সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের দেখাবো আমাদের পিকনিক ব্লগস। গতকালকে ছিল আমাদের পিকনিক, আর এই পিকনিকে আমরা মহাস্থানগড় এবং RDA এর ফুল ফর্ম হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি, বগুড়াতে অবস্থিত এটা, সেখানে ভ্রমণ করেছিলাম। তো তার ভিডিওটা আমি আপনাদের দেখাবো। জায়গাটা যেমন খুব সুন্দর, আমাদের অনুষ্ঠান এবং আয়োজনও খুব সুন্দর ছিল। দেখতে পাচ্ছেন বাসের মধ্যে আমার সহপাঠী এবং বড় ভাই বড় আপুরা অনেকেই ভালোই মজা করছে। কালকে সত্যি অনেক মজা হয়েছিল, আমরা প্রচুর এনজয় করেছি। রাস্তায় যাওয়ার পথে আমরা সবাই মিলে অনেক নাচে গানে বাস ভর্তি হয়ে অনেক মজা করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে রাস্তার ভিউ। আমরা বগুড়ার রংপুর থেকে বগুড়াতে গিয়েছিলাম বাসে করে। আমাদের দুইটা বাস ছিল, প্রায় 100+ স্টুডেন্ট আমরা গেছিলাম মহাস্থানগড়ে। সুপ্রিয় দর্শক, মহাস্থানগড় সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, এটা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হলেও আমি যাওয়ার পর যেটা রিয়েলাইজ করছি, খুব সুন্দর জায়গা আসলে না, ততটা আমার ভালো লাগেনি। অবশ্য অনেককে ভালো লাগতে পারে, তবে আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলি তাহলে আমি বলবো অত ভালো জায়গাও না। রাস্তার মাঝখানে হঠাৎ করে আমাদের ব্রেক দেওয়ার লাগলো, কারণ এখান থেকে আমরা RDA-তে যাব। এরপর আবার আমরা বাসে উঠে পড়লাম। এইটা হচ্ছে RDA-র সামনে। RDA-র আমি পূর্বে বলেছি, আরও একবার আপনাদের জানাতে চাই, RDA রুরাল ডেভেলপমেন্ট একাডেমি বগুড়া, যেটা খুব সুন্দর একটা প্লেস। তাদের একটা সেমিনারও আমরা অ্যাটেন্ড করেছি। সেই সেমিনারে তারা আমাদের জানিয়েছেন যে তাদের আয়তন প্রায় 140 একর এবং তাদের অনেকগুলো ফিল্ড আছে। এখানে অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে RDA-র ভেতরে, আমরা RDA-র ভেতরে প্রবেশ করেছি। থ্যাংক ইউ RDA রুরাল ডেভেলপমেন্ট একাডেমি। তো জায়গাটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের খুব ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওয়ার্ম ওয়েলকাম টু RDA। আমরা তাদের একটা সেমিনার অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি তাদের এক ভবনে, যেটাকে আপনারা বলতে পারেন যে অডিটোরিয়াম। সেখানে অনেকগুলো চেয়ার ছিল, তারপর বড় পর্দা ছিল। আমরা সেখানে একটা সেমিনার অ্যাটেন্ড করি, স্পেশালি তাদের কী কার্যক্রম RDA-র সেইগুলো আমরা জানার চেষ্টা করি। যদিও অনেকে বোরিং ফিল করছিল, কিন্তু কোনো উপায় ছিল না, আমাদের অ্যাটেন্ড করতেই হতো সেটা। এই যে আমরা সবাই মিলে এখানে বসেছি এবং অ্যাটেন্ড করেছি সেই সেমিনারটা। এরপর বের হলাম। সেমিনারটা আপনাদের বোরিং দৃশ্য দেখাবো না আর। দেখতে পাচ্ছেন এখানে ফুল, আরও কত কি। সেমিনারটা এই যে চলছে সেমিনার। সুপ্রিয় দর্শক, এরপর আমরা বের হলাম। তারপর এদের যেই ফিল্ড ওয়ার্ক ছিল সেখানকার, সেই ফিল্ড ওয়ার্কগুলো দেখার জন্য আমরা বের হলাম। তাদের একটা স্কুল রয়েছে, দেখতে পাচ্ছেন নাম ছিল। তো স্কুল এবং কলেজ দুইটাই রয়েছে। এটা হচ্ছে স্কুল কলেজের ভিতরে, সামহাও আমি প্রবেশ করেছি। এরপর আমরা গিয়েছি তাদের যেই মাঠ পর্যায়ে কার্যক্রম সেগুলো দেখার জন্য। এটা হচ্ছে সেই এরিয়ার ভিতরেই আমি, আমার বন্ধু, সিনিয়র সবাই মিলে আমরা ঘুরতে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন তাদের গবাদি পশুর খামার, অনেক গবাদি পশু এবং খুব সুন্দর সুশৃঙ্খল পরিবেশ সেখানে। এক একটা গরুকে দেখে আমরা তাজ্জব হয়ে গেছিলাম, আর এক একটা গরুর এক এক ধরনের নাম। কারো নাম মেসি, কারো নাম নেইমার, কারো নাম টাইগার। আর সত্যি বলতে গরুগুলোর সাইজও এত বড় বড়। তবে অপোজিট ডিরেকশন থেকে ছবি বা ভিডিও করার জন্য খুব সুন্দর আসেনি, কারণ সূর্যের আলোর রিফ্লেকশনের একটা ব্যাপার রয়েছে। আপনাদের দেখাচ্ছি। আমার বন্ধু বান্ধব তো অনেক সময় মজাও করছিল যে গরুর একটা ইন্টারভিউ নেয়, কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর সবথেকে চালাক প্রাণী, আমরা জানি যে অতি চালাকের গলায় দড়ি, গরু কোনো ইন্টারভিউ দিতে পারলো না। তারপর আমরা আসলাম ঘাসের মাঠে, দেখতে পাচ্ছেন এখানে প্যারা নেপিয়ার ঘাস। এরপর আসলাম তাদের একটা মাছ চাষ প্রকল্পে,
এই মাছ চাষ প্রকল্পে থেকে আসলাম। এখানে লাগানো হয়েছে ধান, সাথে উপরে আপনারা দেখতে পাচ্ছেন সোলার প্যানেল। এখানে নিজেদের বিদ্যুৎ নিজেরাই তারা উৎপাদন করে। এরপর সুন্দর ফুলের বাগান, তাদের একাডেমিক ভবনগুলা, এগুলো হোস্টেল, আবার অনেকে আছে। এটা সম্ভবত গেস্ট হাউস ইন্টারন্যাশনাল অতিথির জন্য। সুপ্রিয় দর্শক, জায়গাটা খুবই সুন্দর, সুশৃঙ্খল এবং পরিবেশটা খুবই সুন্দর। আমার বন্ধু বান্ধবরা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, আরডিএর ভেতরে সাধারণ পাবলিক অ্যালাউ না। আমাদের বেশ কয়েকজন সেখানে সিনিয়র ভাই থাকার কারণে আমরা সেখানে প্রবেশের সুযোগ পাই। আর এই হচ্ছে তার পরিবেশ, খুব মনোরম পরিবেশ, শহরের কোলাহল মুক্ত। প্রশাসন ভবন দেখতে পাচ্ছেন, এটা আরডিএর। তো আমাদের সবার যাত্রা ভ্রমণ খুব ভালো হয়েছিল গতকালকে। আমরা খুব মজা করেছি। দেখতে পাচ্ছেন এখানে তাদের ফুলের বাগান, আর আমাদের বাস অদূরে দাঁড়িয়ে রয়েছে। এরপর আমি বেশ কয়েকটা ছবি তুললাম। এরপর চলে গেলাম আমরা মহাস্থানগড়, বগুড়া। আর মহাস্থানগড়ে এসে আমাকে খুব একটা ভালো লাগেনি, সত্যি বলতে। জায়গাটা অতটাও খুব একটা স্পেশাল কিছু নেই, এইরকমই জাস্ট যতটা আমরা পিকচারে দেখেছিলাম যেরকম, ততটা আসলে বাস্তবে কিছু নেই সত্যি বলতে। আমি মনে করছিলাম হয়তোবা খুব ভালো লাগবে জায়গাটা যাওয়ার পর, কিন্তু অতটা ভালো লাগেনি। তবে আমাদের খাওয়া দাওয়া খুব ভালো ছিল, যার কারণে খাওয়া দাওয়া দিয়ে মনে হয়েছে যে যাই হোক, জায়গা সুন্দর না হলেও খাওয়া দাওয়াটা তো ভালো। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এরপর আমরা বেশ কয়েকজন বন্ধুবান্ধব মিলে জায়গাটা এক্সপ্লোর করলাম। আমার ইচ্ছা ছিল এই মহাস্থানগড় নিয়ে সুন্দর একটা ডকুমেন্টারি বানাবো, কিন্তু গিয়ে যাওয়ার পর এই পরিবেশটা দেখে আর ইচ্ছা হলো না। বললাম এখানে তো সব ইটের ঢিবি পড়ে রয়েছে, কি আর ডকুমেন্টারি বানাবো। তো ইতিহাস হয়তোবা এখানকার অনেক কিছু বলে, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না কি বিষয় নিয়ে এখানে কত কি নিদর্শন রয়েছে বা কি কি এর আগে ইতিহাস কি বলে এখানকার, কিন্তু জায়গাটা অতটা ভালো না এই টাইপের। আপনাদের ভিডিওতে যা দেখাচ্ছি, ওইদিকে আরও একটা নাকি পিকনিক স্পট ছিল, যেটা বেহুলার বাসর ঘর, সেদিকে আমাদের যাওয়ার সুযোগ হয়নি। তো জানি না সেখানে কি ছিল, হয়তোবা সেখানে গেলে আরও ভালো লাগতে পারতো। যেহেতু যাওয়া হয়নি, সুতরাং বলতে পারছি না সেখানে কি আছে। তো এইরকমই দৃশ্যটা, স্পেশাল সেরকম কিছু নেই। ইটগুলা আপনারা দেখতে পাচ্ছেন প্রাচীনকালের, হয়তোবা এই জায়গাটা কিন্তু অনেক এলাকা জুড়ে বিস্তৃত। এক বড় ভাইয়ের কাছে শুনলাম প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে এরকম বিস্তৃত। আমরা সম্পূর্ণটা ঘুরে দেখিনি, কারণ ঘুরে দেখার সুযোগ বা অপরচুনিটি বা যাই হোক না কেন একটা হয়ে ওঠেনি, যার কারণে যতটুকু আমরা ঘোরার সুযোগ পেয়েছি ততটুকুই আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে দৃশ্যগুলো। তো সুপ্রিয় দর্শক, আপনারা কে কে মহাস্থানগড় ঘুরতে গেছিলেন ডেফিনেটলি কমেন্টে জানাবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটাও ডেফিনেটলি কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন অন্যান্য অনেক স্কুলের, কলেজের শিক্ষার্থীরাও এখানে এসেছে দেখতে। যদিও আমরা জানি যে এটা একটা ঐতিহাসিক স্থান, কিন্তু সব ঐতিহাসিক স্থান সবাইকে ভালো না লাগতে পারে। যেমন আমার ক্ষেত্রে জায়গাটা খুব একটা ভালো লাগেনি, আমি অনেস্টলি বলতেছি। তো আপনাকে ভালো লাগতেই পারে, খুব স্বাভাবিক। প্রিয় দর্শক, আমি এখন আছি বগুড়ার মহাস্থানগড়ে। আপনাদের দেখাচ্ছি মহাস্থানগড়ের দৃশ্য। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠে আমার বেশ কয়েকজন বন্ধু সহকারে আমরা একটা ফুটবল নিয়ে এসেছিলাম। ফুটবল খেললাম কিছুক্ষণ, তারপর আবার একটু ঘোরাফেরা করলাম পাশে। সেই দেখতে পাচ্ছেন ইটের ঢিবির উপর। এরপরে সময় হলো, আমরা ব্যাক করলাম সময় মতো।
তো কালকের দিনটা মোটামুটি ভালো একটা সময় কেটেছিল সবার, আমরা অনেক এনজয় করেছি এবং এটাই হচ্ছে আসলে মহাস্থানগড়। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো লেগেছে। সকলকে ধন্যবাদ।